ভারতীয় মার্কেটে কোন কোন সেক্টরে ডিজিটালের চাহিদা সব থেকে বেশি? দেখুন, আপনি ডিজিটাল মার্কেটিং তো করবেন, কিন্তু কোন সেক্টরে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কোথায় কোথায় ডিজিটাল মার্কেটিং সব থেকে বেশি চলে, সেটা আপনাকে জানতে হবে। রিয়েল এস্টেটের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে আগের দিনে বলেছিলাম। এছাড়াও আজকে আমি কিছু বুদ্ধি বললাম। যেমন ধরুন, আপনি যদি আপনার পার্শ্ববর্তী অনেকে দেখবেন জায়গা কেনা বেচা তো সবসময় চলছে। মানে পাশে দেখবেন ২, ৩টে, ৪টে প্লট কিন্তু বিক্রি হওয়ার জন্য রেডি। তারা বিক্রি করবে বলে খদ্দের খুঁজে পাচ্ছে না। আপনি কি করুন, সুন্দর করে একটা ব্যানার তৈরি করুন, পোস্টার তৈরি করুন, সেটাকে আপনি ইনফ্লুয়েন্স করুন বা সেটাকে আপনি পোস্ট করুন, সেটাকে আপনি ডিজিটাল মার্কেটিং করুন। দেখবেন তার ফলে কিছু কাস্টমার আপনার কাছে WhatsApp এ কনট্যাক্ট করবে এবং সেখান থেকে আপনি যদি তাদের কাছে কাস্টমার নিয়ে যেতে থাকেন, ধরুন প্রতিদিন ২ দিন ছাড়া একটা করে কাস্টমার নিয়ে যাচ্ছেন। মাসে ১ মাস কি ২ মাসের মধ্যে তো সেটা বিক্রি হয়ে যাবে। এবার সেটা যদি বিক্রি হয়ে যায়, তাকে বললেন যে, "দেখুন, আমি এটা যদি বেচে দিই আমাকে কিন্তু ৳৩,০০,০০০ দিতে হবে।" বা ধরুন ১ মাস টাইম লাগলো আপনার ওটা বেচতে। ১ মাসে দেখা গেল একটা প্লট বিক্রি হলো। ৳২-৩,০০,০০০ ইনকাম হয়ে গেল। কি খুশি না? বিষয়টা ভালো না? আপনি ট্রাভেল বা হোটেল বুকিং এর জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন বা যাদের এই প্ল্যাটফর্ম আছে তাদেরকে কিন্তু যোগাযোগ করতে পারবেন বা তাদের আপনি অ্যাড দিলেও আপনার কিন্তু একটা ভালো ইনকামের জায়গা তৈরি করতে পারবেন আপনি। এছাড়াও হেলথ কেয়ার সেক্টর, আপনি যারা হেলথ কেয়ার সেক্টরের মধ্যে যুক্ত রয়েছে তাদেরকে বলতে পারেন যে, "দেখুন, আপনার এই সমস্ত প্রোডাক্টকে আমি অনলাইনে সেল করে দিচ্ছি, তার বিনিময়ে আমাকে কিছু কমিশন দেবেন।" কিংবা তাকে বলতে পারেন যে, "আপনি আপনার প্রোডাক্টটাকে আমি অনলাইনে সেল করতে সাহায্য করব।" এটাও কিন্তু আপনি করতে পারেন। এছাড়াও ফুড ডেলিভারি, আপনি এটা খুবই সহজ একটা বিষয়। আপনি ফুড ডেলিভারি সিস্টেম কিন্তু অন করতে পারেন। যেমন সুইগি, জোমাটো, সেখানে গিয়ে আপনি সেল করতে পারেন নিজের প্রোডাক্ট। একটা ভালো বাড়িতে একটা ক্লাউড কিচেন খুলে সেখানে কিন্তু আপনি বিক্রি করতে পারেন বা নিজের ব্র্যান্ড করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এছাড়াও লোকাল বিজনেস, যেমন ধরুন সেলুন, রেস্টুরেন্ট বা কোচিং, এসব যদি থাকে সেগুলো কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে বা Facebook বা Google এর মাধ্যমে আপনি কিন্তু সেল করতে পারেন। এছাড়াও কোনো একটা পার্সোনাল ব্র্যান্ডকে আপনি কিন্তু করতে পারেন। এখানে আমি বলছি, এখানে ৯ টা ব্র্যান্ড রয়েছে, ৯ টা সেক্টর রয়েছে। প্রত্যেকটা সেক্টরেই আপনি একটা করে অ্যাকাউন্ট খুললেন। যেমন ধরুন ই-কমার্সের মধ্যে Amazon, Flipkart, Zomato, Meesho, বাইজুস আনএকাডেমি, Paytm, PhonePe, তারপরে আপনার হচ্ছে প্রপার্টি লিস্টিং করলেন, যেগুলো বললাম যে ম্যাজিক ব্রিক্স বা আদার্সে। ট্রাভেল বুকিং করলেন, সেখানেও আপনি একটা অ্যাকাউন্ট খুললেন। তারপর আপনার হেলথ কেয়ারে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ওদের সঙ্গে যোগাযোগ করলেন। এই যদি সবগুলোকেই করেন, সবগুলো থেকে কিছু না হলেও আপনার মাসে কি ৳২০,০০০ আসবে না? ডেফিনিটলি আসবে। এইবারে দেখুন, ইন্ডিয়ান কেস এক্সপ্লেইন। জুতো বা ছাতা বা লেগিংস বা কিছুর ব্যবসা করছে। হঠাৎ করে অনলাইনে একটা পোস্ট করতে শুরু করলো বা মিশোতে অ্যাকাউন্ট করলো বা আম অ্যামাজনে গিয়ে অ্যাকাউন্ট করলো। দেখা যাবে সে মাসে ১, ২ লাখ, ৩ লাখ করে ইনকাম করছে। আপনি যদি একটু চোখ কান খুলে খোঁজেন এরকম ব্যক্তি, আপনি আকছার পাবেন। শুধু তাই নয়, আপনি এরকম ব্যক্তিও পাবেন লাইভ করে মাসে ২ লাখ, ৩ লাখ ইনকাম করে ফেলছে, শুধু জুতো বিক্রি করে, ছাতা বিক্রি করে, কি শাড়ি বিক্রি করে। সেটা কিভাবে করতে হবে? Facebook পেজ এবং লোকাল অ্যাড এর মাধ্যমে আপনি করতে পারেন। WhatsApp এ ক্যাটালগ তৈরি করতে পারেন। এগুলো সব শেখাবো। Facebook পেজ কি করে ক্রিয়েট করতে হয়, লোকাল অ্যাড কি করে ক্রিয়েট করতে হয়, WhatsApp এ কি করে ক্যাটালগ তৈরি করতে হয়, হাতে ধরে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে শেখাবো। এছাড়াও রিলস ভিডিও কি করে করতে হয়, তারপরে সেটাকে কি করে মার্কেটিং করতে হয় শেখাবো আমি। শুধু কি ভারতবর্ষ না, সারা পৃথিবীতে কিন্তু গ্লোবাল বিজনেসের কিন্তু ডিমান্ড বেড়েছে। দেখুন, আজকের এই যে গ্লোবাল বিজনেস, এটা কিন্তু একটু অন্য ধরনের। আমি কিছুক্ষণ অডিও শুনিয়েছি, ভিডিও দেখিয়েছি। এতে কিন্তু দেখা যাচ্ছে কি, যদি আপনি লক্ষ্য করেন, আমাদের ভারতবর্ষটা গ্রোয়িং কান্ট্রি। সব দেশে অনলাইন শিপিং এখন চালু রয়েছে। রিমোট বেস বিজনেস মডেল রয়েছে। কারণ অনলাইন তো রিমোট বেস বিজনেস মডেলই। আপনি এখানে বসবেন, চ্যাট করবেন, আপনার ফিলিপাইনে পৌঁছালো না, কানাডায় পৌঁছালো না, সুইজারল্যান্ডে পৌঁছালো, তার তো কোনো ম্যাটার করে না। ই-কমার্স গ্লোবাল, আমরা মানে পুরো মানে এক্সপেন এক্স এ এক্সপ্রেশন, মানে সমস্ত জায়গাতে আমরা কিন্তু গ্লোবালি এটাকে এক্সপ্লেইন করতে পারি। আর কি করতে পারি? অনলাইন এডুকেশন। যদি আপনি ইংলিশে কনটেন্ট তৈরি করেন, স্পেনিশে স্পেন ভাষাতে কনটেন্ট তৈরি করেন, ইজিপ্ট ভাষাতে তৈরি করেন। এখন তো মানে এআই এর জামানাতে আপনার বাংলা ভাষা যেকোনো ভাষাতে চেঞ্জ করে আপনি যদি কনটেন্ট তৈরি করেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষাতেই আপনি আপনার কনটেন্ট তৈরি করতে পারবেন। ইউএসএ, ইউকে, কানাডা, ইউএসএ, ইস্ট, যে সমস্ত মিডল ইস্ট দেশগুলো রয়েছে, এছাড়াও অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এই যে কটা দেশ লিখে রেখেছি আমি, এছাড়াও অনেক দেশ রয়েছে। শুধুমাত্র এই দেশগুলোই বিজনেস করুন, আপনার ঘরে ডলারে ভরে। ২০২৪ পর্যন্ত যা ছিল $৬৬৭ বিলিয়ন, ২০২৬ এর মধ্যে সেটা হয়ে গেছে $১০০ বিলিয়ন বেড়েছে। নট এ সিঙ্গেল জোকস, $১০০ বিলিয়ন বেড়েছে
এবং যেভাবে গ্রোথ শুরু হয়েছে 2026-এর মধ্যে বলছে 1300 বিলিয়ন মার্কিন ডলার এই ইকোনমিটা পৌঁছবে। 65% বিজনেস ইউজিং ডিজিটাল ফার্স্ট স্ট্র্যাটেজি ইউজ করেছে। 600 বিলিয়ন গ্লোবালি এর মার্কেট ভ্যালু রয়েছে। 250 বিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর ইকোনমি, কন্টেন্ট যারা ক্রিয়েট করে অর্থাৎ ইনফ্লুয়েন্সার, তাদের এখন বর্তমানে সেই মার্কেটটার ভ্যালু হচ্ছে 250 বিলিয়ন। একটা ভিডিও তৈরি, মডেল দিয়ে ভিডিও তৈরি করতে তার 50,000 খরচা হচ্ছিল, সেই ইউজিসি ভিডিওটাই আপনি দিচ্ছেন 1000 টাকায় বানিয়ে, সে তো অটোমেটিক্যালি কিনে নেবে। লোভনীয় জিনিস। কেন? বিশ্বের ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে, মিডিয়া শিফট করছে। 2 নম্বর কি? ডেটা ডাইভার্ট করছে, কস্ট এফেক্টিভ, মেজারেবল রেজাল্ট, রিমোটলি অপরচুনিটি এখানে কিন্তু রয়েছে। তাহলে এই কারণে বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে। যে গ্রোথ স্পিড আমাদের ফাস্টেস্ট, যদি বিশ্বে করতে চান তাহলে কিন্তু স্টেবল কিন্তু হাই ডিমান্ড আছে। আচ্ছা, মোবাইল ইউজেস আমাদের ভারতবর্ষে হিউজ মোবাইল ইউজেস। হ্যাঁ, যদি বিশ্বের বাজারে দেখেন তাহলে মিডিয়াম। ফোন কিন্তু বেশি, বাইরের দেশ খুব বেশি যে ব্যবহার করে তা নয়। প্রাইস সেন্সিটিভিটি আমাদের এখানে প্রাইস সেন্সিটিভিটিটা হাই, তো আপনার এখানে প্রাইস সেন্সিটিভ লো। অপরচুনিটি আমাদের দেশে অপরচুনিটি ম্যাসিভ, কিন্তু বিদেশের বাজারে স্টেবিলাইজড। ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে আমরা একটু সামান্য ডেফিনেশন নিই। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন ধরুন কাস্টমারদের অ্যাট্রাক্ট করা, ট্রাফিক আনা, ব্র্যান্ড তৈরি করা, সেল বাড়ানো, সবই তো ডিজিটাল মার্কেটিং, রাইট? এই ছবিটা ভালো করে দেখুন, এই ছবিগুলো সেই একই বিষয়টাই বলছে। ডিজিটাল মার্কেটিং 8টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এসইও, এসইএম, আর কি রয়েছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মেল মার্কেটিং এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এছাড়াও রয়েছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং মার্কেটিং অটোমেশন। ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ? প্রথম কথা, মার্কেট রিসার্চ করতে হবে। টার্গেট অডিয়েন্সকে আমাকে কি করতে হবে? ডিফাইন করতে। কন্টেন্ট ক্রিয়েশন করব। এইবার 25 জনের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে আমি এবার শুরু করলাম অ্যাড প্রমোট করা। তারপরে কি করব? লিড এন্ড কাস্টমারকে অ্যাকুইজিশন করব। ডাটাকে ট্র্যাকিং করতে হবে। তারপরে কি করব? তাদেরকে অপটিমাইজ করব, বাকিগুলোকে সাইডে রেখে ওই যে ডেটা, ওই ডেটাগুলোকে আলাদা রাখবো, আলাদা বক্স করব। এইবার তাদেরকে কি করব? স্কেল আপ করব, তাদেরকে আমি স্কেল আপ করব। এইভাবে কিন্তু যদি আমি কাজ করতে থাকি, আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং চলতে থাকবে।